বস্তি নাজমুল কিং নাজমুল বাই বাই। এখন আছি নারায়ণী বিচের সাথেই। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সজীব মোটর 98 এন্ড মাই ফেসবুক পেজ। আজকের ভিডিওটা অবশ্য চেহারা সুন্দর দেখে মনে হইতেছে যে একদম জঙ্গল মঙ্গল খেতে উঠায়া এই আমলা কামলা দিয়ে মাটি কেটা এখন এসে একটু চেহারাটা ভালো করলাম। তো জানি না কতটুকু ভালো দেখা যেতেছে। আর রাইট নাও আমি এখন আছি কক্সবাজারে আছি। এই যে দেখেন গেছে কালকে রাত্রে 1টা বাজে এসে উঠছি। সো ওই ভিডিও করতেও পারি নাই। এখন আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে ভাই ব্রাদার অস্তি বস্তি নাজমুল কিং নাজমুল জায়েন সব এখন এই যে সবাই একসাথে আমরা আছি। কি অবস্থা জ্যাং? ভালো কিরে আছি তোর জায়গা রেখে আলমগীর খেতে আমার মতো কপি করছে স্টাইল করে ভিতরে গেঞ্জি উপরে শার্ট। এই শান্ত বলো এখন কোথায় যাবো তোমরা? ওকে তাহলে টেকনাফ চলো আমরা এই যে এখন চেক আউট হবে 11টায় আর আমি চলে যাবো। তারপরে আমি আবার থাকুম আমি আর আলমগীর আমার বাসায় আশ্রয় লিছি আর কি কালকে এক কথায়। তো এখন বাইরে যাবো। এই যে পলক, কি অবস্থা পলক? তোমার এত কালো দেখা যাচ্ছে কেন? কালো দেখা যাচ্ছে কারণ লাইটের আলো। কক্সবাজারে কেমন এনজয় করলা? ঈদ কাটাইলে এই জায়গায়? কক্সবাজারে তো খুব ভালো এনজয় হয়েছে, খুব ভালো গিয়েছিলাম আমরা। এখন তো প্রায় চাঙ্গা চলে যাচ্ছে বিদায় বেলা। একদম বিদায়ের বেলা কষ্টের বেলা ওরা চলে যাবো, আমি থাকবো। আমরা এখন যাব টেকনাফ ইনানি বিচ সেঞ্চুরি। সো দেখেন ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন নাস্তা করবো, এরপরে আবার বাইরে খালি উপরে ঘোরার উপরে থাকতে হবে, কারণ টাইম ওয়েস্ট টাকা ওয়েস্ট। তুমি সব কিছু উসুল করতে হলে টাইম মতো সব কিছু করতে হইব। তো ঠিক আছে, লেটস গো। সব ভাই বোনাদের উপরে কি অবস্থা রোহিঙ্গাবাসী? ভালো। এই যে এই গেপার বেশি যা করলো কালকা কিরে কি খবর? ভালো। অবশ্য আফসোস আজকে তোরা দিন না থাকলে খুব বেশি মজা করা পারতাম। তারা হুদায় এই দিনের বেলা দিতেছস, রাইট তো মিস করতেছস। ভালোই কিছু। হ্যাঁ আমি টাকা বেশি মনে করো $8 তখন দিব $50। চলেন আমরা এখন হোটেল থেকে বাইরামু। সবার ব্যাগ ট্যাগ গুছাইছে কিন্তু লাস্টে একটা না কার। হ্যালো 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 সবাইকে আবারও বলছি হ্যালো। তো সবাই তো দেখতেই পারলেন যে কোন জায়গায় আছি। আর এখন অবশ্য মোটো ব্লগিংয়ে আছি। সো রাস্তা দেখা হয়তো বা অনেকেই পরিচিত হয়ে মানে চিনা ফেলেছেন যে কোন রোডে আছি। এটা আর আমার নতুন করে কোনো কিছু বলার লাগবে না। তো এইটা হলো যে মেরিন ড্রাইভ টেকনাফের রোড। অবশ্য টেকনাফ রোড ওই পাশেও একটা আছে। তো মেরিন ড্রাইভে এই প্রথম আমি আমার বাইক লয়ে যেতেছি। বাইক হলো ছেলেদের সবচেয়ে প্রথম ভালোবাসা। এর মধ্যে মানে আমার প্রথম বাইকটা নিয়েই আমি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে এর আগে আসছি, কিন্তু বাইক লয়ে আসা হয়নি, এটাই হলো কথা। আর বাইক লয়ে আসা হইলো এই জায়গায় এইসব বাইক লওয়া হয়েছে, কিন্তু নিজের বাইক লয়ে কখনো ঢাকা থেকে আসা হয়নি। এই ফার্স্ট টাইম। তো এক্সাইটমেন্ট একটু অন্যরকম কাজ করবই। আর কথা হচ্ছে যে মেরিন ড্রাইভের রাস্তাগুলো আগে খুব ভালো ছিল, দুঃখিত এখন খুবই খারাপ, কারণ রাস্তায় গাড়ি ঘোড়া চলতে চলতে রাস্তা ভাঙ্গা চুরা লেছে। আর আজকে যে রোদের তাপ, ও মাই গড, এটা বলার মতো আর কোনো কিছু নাই। তো গাইস সামনে সৌরভ আর স্বামী আছে, বড় ভাইয়েরা দুইজন ওই জায়গায় ওয়েট করতেছে আমাদের জন্য। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে সাব্বির আর সে আপনার পুলিশে ধরছিল। একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঝামেলা হয়ে গেছে। মানে সাব্বিরের গাড়ি তো নাম্বার নাই, এই কারণে আটকাইছে আর কি। পরে চাংমাং করে 1000 টাকা দিয়ে ছুড়াই লেছি, মামলা চমলা দিবার চেয়েছিল, বহুত কাহিনী করছে। একটা ভাই অবশ্য একটু করছে, একটা গাজীপুরের একটা পুলিশ আসছিল আমার এলাকার। উনি পরিচয় পাওয়া গেছে আমাকে এলাকার পোলা পানতেলে সার ছাইরা দেন, এই কথা কয়ে উনি একটু ম্যানেজ করে দিছে। 1500 টাকা চাইছিল, পরে 1000 টাকা ম্যানেজ করে দিছে। এই যে বড় ভাইকে পেয়ে গেছি, একদম রিল্যাক্স মুডে আছে, কি শান্তিতে আছে। ও ওয়াও, সে শান্তিতে আছে। এই যে একজন, ওই যে বড় ভাই, আসসালামু আলাইকুম। এর থেকে আর শান্তি আসলে কোনো কিছু এবারে না। তো তোমার অনুভূতিটা বলো। অনুভূতি কিছু বলার না, এর থেকে শান্তি আর কিছু হয় না। ও ভাই, আপনার প্রথম এই নতুন হুন্ডাটা তো লয়ে আইলেন,
ভাই এটা স্বপ্ন ছিল, আমি একদিন নিজের হোন্ডা নিয়ে কক্সবাজার বান্দরবন যাবো, আমার স্বপ্ন পূরণ হয়েছে। ও যাক আলহামদুলিল্লাহ। এই যে বিচ পার, ওয়াও, যেদিক চোখ যায় ওদিকে খালি বিচ আর বিচ। আমরা এখন এই জায়গায় একটু রিল্যাক্স হয়ে পরে আবার সামনের দিকে যাব। হ্যাঁ গাইস, এখন আছি হিমচুরির সামনে। এই যে হিমচুরির পাশে অবস্থা, হিমচুরি ঝর্ণার আর কি অবস্থা খুবই খারাপ, যানজট তো প্রচুর। আর ঈদ সিজন তো, এই যে 3-4 দিন পরের কাহিনী না, এর লেগে এই অবস্থা, প্রচুর যানজট, প্রচুর প্রচুর। এই প্রায় 1 ঘন্টার জ্যাম ধাক্কাইতেছি। এটা হলো ওই ব্রিজের জ্যামটা, কিনানি যাওয়ার পথে পরে। এই যে ব্রিজের জ্যামটা অনেক বেশি লেগে থাকে। বিজিবি চেকপোস্ট। ও পানি বাড়ছে আরেকবার, রোজার আগে যাইলাম পানি কম ছিল। আসলে মনোরম মুগ্ধ পরিবেশ, কক্সবাজার আইলে বোঝা যায় যে কতটুকু শান্তি লাগে। যত ক্লান্তি, যত ডিপ্রেশন সব দূর হয়ে যাবে। বান্দরবন গেলাম, ওটা তো হইলই, ওটার চেয়ে বেশি কক্সবাজারে মজা লাগতেছে, কারণ এই জায়গার বাতাসটাই কেমন জানি অন্যরকম। গাইস, আমরা দেখতে দেখতে এখন ইনানি বিচ আয়া পড়ছি। এখন আছি ইনানি বিচের সাথেই। ইনানি বিচ হলো লাবণী পয়েন্ট থেকে প্রায় 23 থেকে 24 কিলোমিটার ভিতরে। আল্লাহ, এদিকে তো মানুষের অভাব নাই ভাই রে ভাই। প্রাইভেট গাড়ি গুড়ি যা আছে সব নামাইলিস। মানুষের অভাব নেই, দেখছ কোনো জায়গা ফাঁকা নাই। এর আগে এই দিনকে 1 মাস আগে এলাম, কোনো জায়গায় ফাঁকা ছিল না। রোজার আগে ওই অবস্থায়, যা রোজার পরে ওই অবস্থা। গায়স এখন আলমগীর গাড়ি চালাইতেছে, আমি আলমগীরের পিছনে বসে আছি। দা আমি আলমগীরের পিছনে বসে আছি। এই জায়গায় এলো নৌ সদস্যরা, এই যে নৌবাহিনীরা এই জায়গা থেকে উঠে সমুদ্রে পার লঞ্চে লঞ্চে এনে খাড়া করায়। যেদিক যায় ওদিকে সমুদ্র সৈকত আর ভিউ আর ভিউ। ও কঠিন। আমরা আছি এখন পাটুয়াদি। এখন একটু বাইকগুলো এই জায়গায় রাখে বিচে নামবো। এই বিচে অবশ্য মানুষ একটু কম, টুরিস্ট কম। জোয়ার চলতেছে তো, পানি অনেক উপরে পড়ছে, পানি থাকে এই মাথায়। জোয়ারের লেগে পানি ভাই এনে পড়ছে, পানি থাকে ওই মাথায়, সেই দূরে থাকে পানি। গাইস, এই জায়গায় বহুত রেস্ট করলাম। এখন আমরা ওই এই নৌবাহিনীর যে ইটা আছে, ওরা যে নৌকাতে উঠে, লঞ্চে গাড়ে উঠে উনে যাবো। ওনে কয়েকটা হুন্ডাটা একটু বিচে নামাবো, বিচে নামায় একটু ছবি তুলতে হবে। মেরিন ড্রাইভ রাস্তা, গাড়ি চাবি দে, চালাইলে তো সারাদিন চালাইতেই মন চায়। যাওয়ার কথা ছিল টেকনাফ, তো টেকনাফ আর যাইনি, কারণ সময় শর্ট হয়ে গেছে। সময়ের সাপেক্ষের কারণে আমরা যেতে পারিনি। রাস্তা তো মাশাআল্লাহ, বাংলাদেশের যে সুন্দর, মানে অমায়িক পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট বলার বাইরে। আর এই দক্ষিণাঞ্চল তো আইলে মানে মন আর যাইতে মন চায় না, খালি কোন সময় জাম, মানে খালি কোন সময় ঘুরমু এই চিন্তা মন চায়। যারা যারা আহ নাই মিস করবা। রানা ভাই, এই যে হুন্ডা লয়ে আয়া পড়ছি, হুন্ডা কইছিলাম না আমু, আয়া পড়ছি আল্লাহর রহমতে। নামছি বালুর ভিতরে, এখন নামাইতেছি। দেখি অ্যাবজেট তো অফরোডিং টায়ার দাম দেয় নাকি কতটুক। নাম বালুর ভিতরে ফাইসে গেছে টায়ার। পোলা বানন্দা রেস খেলতেছে গাড়ি লিয়া। ওহো ভাই সাহাব, কেমনে চাক্কা স্কেট করতেছে, ঘুরতেছে বলার বাহির। ওহো ওহো সেই মনোমুগ্ধকর। ওয়াও, জীবনের প্রথম হুন্ডা লয়ে আইছি, তার মধ্যে যে রাস্তা চালাইলো একটু, সেই মজা পেয়েছি, সেই
একটু রোলিং টোলিং দিমু, ভিডিও টিডিও করমু। ওই যারা ওই পাশে যাই, একটা ছবি টবি তুলি। ভিডিও করবেন? সেই গাইস, বিচে আমাদের ফটোশ্যুট শেষ, প্রায় ভিডিও টিডিও সব কিছু কমপ্লিট করছি। অনেকক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম। এখন আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। বাই 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 বাই। তো ভালো আটকায় নিয়ে আটকাইছে। উফ, যে কষ্ট করে উড়াইলাম। এখন চলে যাব আমাদের হোটেলে। আর খারান যাবো না, পায়ে বালু মুলু দিয়ে ভরে গেছে গা, একেবারে শেষ অবস্থা। লেটস গো। হিমছড়ি থেকে যাওয়ার পথে জায়গায় জায়গায় চেকপোস্ট, জায়গায় জায়গায় চেকপোস্ট, সব পুলিশ মামারা কাকারা খাড়া রয়েছে। মনে হয় 50 জায়গায় খালি চেকপোস্টই দেখলাম। আমাকে অবশ্য একবারও সিগন্যাল দেয়ও নাই, খাড়া করায়ও নাই। খাড়া করলে আমার তো কোনো প্রবলেম নাই, স্বামীর আবার একটু সমস্যা, আশা করি ওই সমস্যা কোনো প্রবলেম হইব না। বাবা রে বাবা, জ্যাম যে লাগছে এই মেরিন ড্রাইভ রোডে। মানুষ আহে একটু খোলামেলা এনজয় ফিল নিতে, অথচ এনে একবারে জাহান জীবন বাইরে দেখা, গরমে সিরিয়ালে বয়া থাকতেই হইব এমন একটা অবস্থা। আল্লাহ রে, ক্রেজি ভাবে চালানো যাক, ক্রেজি করে ক্রেজি। একটু আগে ক্রেজি অনেক চালাইলাম, একটু পাকলামি চাকলামি করে, কিন্তু আসলে চালানো যাক ক্রেজি রাইডার। আলমগীরের পিছনে প্যাক 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 করতেছে। জোরে যদি একটু মেরিন ড্রাইভ রোডে যায়, গাড়িটা জোরে না চালায় তাহলে কি মজা আছে? মেরিন ড্রাইভের কি বালের ফিরল, রাস্তাঘাট সব ভাঙ্গা চূড়া, ফিল লইতে পারতাছি না। তো রঙে ঢুকলাম,